এই বিয়েটা খুব জরুরি। এই বিয়ের পর নন্দিনীর জীবন রাতারাতি বদলে যাবে। বদলাবে না, বরং নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি কেন বোঝেন না পাপাজি? ঠিক আছে, আপনি যদি কিছুই না করেন তাহলে আমি আমার শাশুড়ির সঙ্গে কথা বলবো। শাশুড়িমা, শাশুড়িমা, দেখুন শ্বশুরমশাই কি বলছেন, দয়া করে ওনাকে বোঝান। এই বিয়েটা প্রয়োজনীয়। আমি নিজে আমার ব্যক্তিগত পুরোহিত দিয়ে ওদের কুণ্ডলী মিলিয়েছি। যে ছেলে নন্দিনীর জীবনে আসছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই সম্পর্কটা স্বয়ং ভগবান ঠিক করে রেখেছেন। শাশুড়িমা, আপনি কি বলছেন? কুণ্ডলিতে যা লেখা আছে সেটাই কি আমাদের মেনে নিতে হবে? ঠিক আছে, আপনিও যদি আমাকে সমর্থন না করেন তাহলে ঠিক আছে, আমি একাই আমার মেয়েকে এই বিয়ে থেকে বাঁচাবো। যদি কেউ আমাকে ওই শিবাইকে বিয়ে করতে বলে আমি নিজের শিরা কেটে ফেলব। নন্দিনী, প্লিজ 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 থামো, এটা করো না, থামো থামো, দয়া করে কিছু করো না, ওই ছুরিটা ফেলে দাও। না মা, আমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি কি ওই শিবাইকে দেখেছ? গরিব, অশিক্ষিত, পুরনো ছেঁড়া কাপড় পরে থাকে, কে জানে আমাকে কোন বস্তিতে নিয়ে যাবে। এসব জানার পরও তোমরা চাও আমি ওকে বিয়ে করি? না না নন্দিনী, তোমাকে কোথাও যেতে হবে না। বিয়ের পর শিবাই এখানেই আমাদের সঙ্গে থাকবে। তোমাকে তোমার বিলাসিতা ছাড়তে হবে না। না, তবু আমি ওকে বিয়ে করব না। আর যদি দাদু জোর করেন তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। থামো থামো, 1 মিনিট, আমাকে বোঝাতে দাও। পাপাজি, আপনি কেন এসব করছেন? কেন নিজের নাতনির জীবন নিতে চাইছেন? আজই এই মুহূর্তে যদি এই সম্পর্ক না ভাঙেন, আমি আপনার বিরুদ্ধে কেস করব। ঠিক আছে, তাহলে আমিও কি কেস করব তোমার বিরুদ্ধে? নন্দিনীর বাবার মৃত্যুর আগে যে সত্যটা সামনে এসেছিল সেটা মনে আছে? যদি না চাও সেই সত্য আবার প্রকাশ পাক, তাহলে নিজে থেকেই এই বিয়েতে রাজি হও আর তোমার মেয়েকেও বোঝাও ওকে বিয়ে করতে। মুকেশ বাজাজের এই একটিমাত্র সতর্কবার্তায় রেখা এতটাই চুপ হয়ে গেল যে সে নন্দিনীকে নিয়ে সেখান থেকে চলে গেল। এসব কি জ্বলছে? সময় এলে আমি রেখাকে সব বলবো, আগে বিয়েটা হোক। এবার আর কেউ এই বিয়ে আটকাতে পারল না। বিয়ের আসল সত্য না জেনেই রেখা আর নন্দিনীকে রাজি হতে হলো। বিয়ের দিন এগিয়ে আসছিল, কিন্তু নন্দিনী এখনো একবারও শিবায়ের সঙ্গে দেখা করেনি। এই কথাটা শিবায়কে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আগামীকাল আমাদের বিয়ে, কিন্তু আমরা এখনো ঠিকভাবে কথাই বলিনি। সে আমার ফোন ধরে না, মেসেজের উত্তর দেয় না। মনে হয় নন্দিনী আমাকে একেবারেই মেনে নিতে চায় না। শুধু বিয়েটা হতে দাও, নন্দিনী তোমাকে মেনে নেবে। আপনি কি বোঝাতে চাইছেন? আপনি তো আমাকে বলেছিলেন নন্দিনী নিজের ইচ্ছেতেই বিয়ে করছে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওকে জোর করছেন। জোর করলে কি হয়েছে? এটা আমার আর আমার নাতনির ব্যাপার, তুমি হস্তক্ষেপ করো না। মুকেশজি, হয়তো আপনি ভুলে যাচ্ছেন যে আমি আমার পরিবারের কারণে বাধ্য হয়েছি, কিন্তু আমি অসহায় নই। ও, এত অ্যাটিটিউড। ঠিক আছে, বিয়ে ভেঙে দাও, কিন্তু তখন আমি সবাইকে বলবো যে তুমি কোনো জুতো পালিশওয়ালা নও, আসলে তুমি অন্য কেউ। মুকেশ বাজাজ এমন এক জাল বুনেছিলেন যেখান থেকে কারও পালানোর উপায় ছিল না। আর পরের দিন অনিচ্ছা সত্ত্বেও বাজাজ পরিবারের একমাত্র নাতনি বিয়ে করল জুতো পালিশওয়ালা শিবাইকে। এবার দয়া করে বলুন, কেন আপনি আমাদের দুজনকে এই সম্পর্কে বেঁধে দিলেন? বলুন, আমার জীবন নষ্ট করে আপনি কি পেলেন? মা, আমি তোমার বিয়ে দিয়েছি কারণ দাদু, কি হচ্ছে এসব? দাদু, কি হচ্ছে? শিবয়, শিবয়, কিছু করো, কি হচ্ছে? দাদু উঠুন, প্লিজ উঠুন। নন্দিনী, তোমার দাদু আর নেই। গল্পের বাকি অংশ জানতে দেখুন পরের এপিসোড
শুধু পকেট এফএমের ইউটিউব চ্যানেলে। আর শিবায় এক বিনাশকের সব এপিসোড শুনতে বর্ণনায় দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।